রাজকীয় স্বাদের এই ক্ষীর ভাপা পিঠাটা একবার বাড়িতে বানিয়ে দেখুন তো, একবার খেলে তো স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। দেখুন বন্ধুরা, ভিতর থেকেও পিঠাটা সুন্দর হয়েছে, একেবারে নরম আর তুলতুল করছে। দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। আর এই পিঠে যদি আপনারা একবার খান তো অন্য পিঠে খাওয়ার কথা ভুলেই যাবেন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ স্বাদের পিঠে রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আপনারা তো ভাপা পিঠে খেয়েছেন, তো ক্ষীর ভাপা পিঠে কি কোনোদিন খেয়েছেন? তো আজকের আমি দুর্দান্ত স্বাদের একটা ক্ষীর ভাপা পিঠে রেসিপি শেয়ার করব। আর এই পিঠেটা একবার খেলে তো বন্ধুরা অন্য পিঠে খাওয়ার কথা ভুলেই যাবেন। আর এই ক্ষীর ভাপা পিঠে বানানো কিন্তু খুবই সহজ। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন। তবে চলুন শুরু করে দিই আজকের ক্ষীর ভাপা পিঠেটা। তো আজকের আমি ক্ষীর ভাপা পিঠার জন্য এখানে প্রথমে নিয়েছি হাফ বাটির টক দই। এতে টক দইটা একটা জায়গাতে করে আমি নিয়ে নেব। তো বন্ধুরা, এই একটা বাটি মাপ করে কিন্তু আমি সমস্ত উপকরণ নেব। তো এই বাটির মাপ করে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই। তো এই টক দইটা এখন আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। তো টক দইটা আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো সুজি। তো যে বাটির মাপ করে হাফ বাটি টক দই নিয়েছি আর সেই বাটির মাপ করে এখানে আমি নিয়েছি এক বাটি সুজি। দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ। আর এখন আমি সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সুজি আর টক দইটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার এখানে আমি নিয়েছি দুধ। তো এটা গরুর দুধ। তো গরুর দুধটা আগে থেকে আমি একটু ঘন করে ফুটিয়ে রেখেছিলাম। তো সেই দুধটা এখন এই সুজির মধ্যে দিয়ে দেবো। তবে দুধটা কিন্তু একেবারে ঠান্ডা নয়, উষ্ণ গরম আছে। তো এই উষ্ণ গরম দুধটা কিন্তু সুজির মধ্যে দিয়ে আর আমি ব্যাটারটাকে গুলে নেব। তো আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে তো আপনারা একটু উষ্ণ গরম জল দিয়েও কিন্তু এই ব্যাটারটা গুলে নিতে পারেন। তো দেখুন ব্যাটারটা কিন্তু এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এই ব্যাটারটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। তো ততক্ষণ আমি এদিকে পিঠের পুরটা তৈরি করে নেব। তো উনুনটা ধরিয়ে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো নারকেল। তো একটা নারকেল আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, আর সেই নারকেল কুড়োটা এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এক বাটি খেজুরের পাটালি গুড়। আর এবার আমি কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে একটা সুন্দর পুর তৈরি করে নেব। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে তো সুন্দর একটা পুর তৈরি করে নিয়েছি। আর এবার আমি সব শেষে দিয়ে দেবো অল্প একটু এলাচ গুঁড়ো। তো দুটো এলাচ আমি একটু কম ফুটো করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। এতে করে তো এই পুরের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে। তো এলাচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আজকে আমার পিঠের জন্য পিঠের পুরটা একেবারে রেডি হয়ে যাবে। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো এইরকম সুন্দর করে একটু পুর তৈরি করে নিতে হবে। তো আজকের পিঠের জন্য তো পিঠের পুরটা কিন্তু আমার একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি সুজির ব্যাটার থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন সুজিটা ফুলে কিন্তু একদম টাইট হয়ে গিয়েছে, দেখেছেন? তো এই সুজি এরকম একটু ঢাকা দিয়ে রাখবেন, দেখবেন সুজিটা যেমন নরম হয়ে যাবে আর এরকম সুজিটা ফুলেও যাবে। তো যেহেতু ব্যাটারটা অনেকটা টাইট হয়ে গিয়েছে তো ব্যাটারের মধ্যে আমি আরেকটু দুধ দিয়ে দেব। তো আবারও দুধ দিয়ে আর ব্যাটারটাকে আমি ভালো করে গুলে নেব। আর আজকের আমি যে টক দই দিয়ে ভাপা পিঠাটা বানাচ্ছি তো তো বন্ধুরা এই টক দই দিলে তো ভাপা পিঠাটা কিন্তু খুব সুন্দর ফোলা ফোলা হবে আর খেতে ভালো লাগবে। দুধ দিয়ে তো ব্যাটারটা কিন্তু আবারও খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। আর দিয়ে দেবো এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তো যতটা বেকিং পাউডার দেবেন তার অর্ধেক কিন্তু বেকিং সোডা দিতে হবে। তো
তো বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে ব্যাটারটা কিন্তু আবার আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, আজকের এই পিঠের ব্যাটারের ঘনত্বটা তো আপনাদের একটু দেখিয়ে দিই। তো দেখুন এইরকম কিন্তু একটু টাইট টাইট করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো খুব পাতলা নয়, আবার খুব যে একেবারে টাইট তাও নয়। তো দেখেই বুঝতে পারছেন আজকের এই পিঠের ব্যাটারটা ঠিক কীরকমই হবে। ঠিক এইভাবে কিন্তু পিঠের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর আজকের আমি ভাপা পিঠেটা বাটিতে করে বানাবো, তার জন্য এইরকমই স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু ভাপা পিঠেটা বানাবো। তো তার জন্য এখানে আমি স্টিলের বাড়িতে তো একটুখানি তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা বাড়িতে আমি একটু করে সাদা তেল ব্রাশ করে দিয়েছি। আর এখন আমি এই ব্যাটারটা বাটির মধ্যে নিয়ে নেব। তো এরকম অল্প অল্প করে ব্যাটার প্রত্যেকটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন এই 4টে বাটিতে তো আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছি। আর এবারে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম, তো উপর থেকে এইভাবে একটু দিয়ে দেব। তো প্রত্যেকটা বাটিতে আমি একটু করে পুর দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি এইভাবে নারকেলের পুরটা খুব সুন্দর করে উপর থেকে দিয়ে দিয়েছি। আর আবারও আমি ব্যাটার নিয়ে এই নারকেলের পুরের উপরে দিয়ে দেব। তো দেখুন উপর থেকে কিন্তু খুব ভালোভাবে এইভাবে আবারও ব্যাটারটা দিয়ে দিতে হবে। তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর বাটিগুলো একটু এরকম খালি রেখে কিন্তু ব্যাটারটা দিতে হবে। তো এই পিঠেটা হয়ে যাওয়ার পর একটু করে ফুলে যাবে। তো দেখুন খুব সুন্দর করে প্রত্যেকটা বাটিতে আমি ব্যাটারটা সেট করে নিয়েছি। আর এবারে এদিকে আমি আগে থেকে কড়াতে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর জলের উপর একটা খাবার রাখা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর জলটা তো খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এখন আমি এই থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবার আমি এখন এটা ঢাকা দিয়ে দেব। তবে এই পিঠেগুলো ভাপাতে তো খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিট হলেই হয়ে যাবে। তো 7 মিনিট পর আপনাদের দেখাচ্ছে আজকের কেমন ভাপা পিঠেটা হয়েছে। তো প্রায় আমি 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। আর দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর এবার একটা আমি কাঠি নিয়ে আর এইভাবে চেক করে দেখে নেব পিঠেগুলো ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখুন এই কাঠির গায়ে কিন্তু একটুও ব্যাটার লেগে যায়নি, মানে আজকে ভাপা পিঠেগুলো আমার একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। তো পিঠেগুলো একটু ঠান্ডা হোক তবে কিন্তু আমি বাটি থেকে তুলে নেব। তো গরম অবস্থা কিন্তু বাটি থেকে উঠতে চাইবে না। আর এবারে আমি কড়াতে দিয়ে দেবো দুধ। তো এখানে 500 গরুর দুধ নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো দুধটা কিন্তু আমি একটু হালকা গরম করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ছোট 1 বাটি গুঁড়ো দুধ। তো এখানে কিন্তু 4 চামচ গুঁড়ো দুধ আছে, তো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই গুঁড়ো দুধটা দিলে তো পিঠাটা যেমন খেতে সুন্দর লাগবে, আর এই দুধটা তো খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে। তো লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালোভাবে গুলে নিতে হবে। আর এখন আমি কন্টিনিউ জাল দিয়ে তো দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব। তো দেখুন দুধটা কিন্তু ফুটিয়ে আমি একটু ঘন করে নিয়েছি। তো দেখুন এইরকম একটু ঘন হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। তবে এখানে চিনিটা আমার গুঁড়ো করা ছিল, সেই জন্য আমি চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আপনারা গোটা চিনিও দিতে পারেন। তো এখানে 4 চামচ চিনি গুঁড়ো আছে, দিয়ে দিলাম। তো আপনার চিনির বদলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন। তো চিনিটা দিয়ে আর একটু আমি ফুটিয়ে নেব, এতে করে চিনিটাও ভালো মতো গলে যাবে। তো চিনি গুঁড়োটা দিয়ে তো দুধটায় কিন্তু আরও আমি 1 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন এইরকম একটু ঘন করে দুধটাকে ক্ষীর করে নিতে হবে। আর এখন আমি নামিয়ে নেব। আর এই পিঠেগুলোকে তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি বাটি থেকে তুলে নেব। তো একটা ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে এই ধারটাকে একটু আমি এইরকম ফাঁকা করে দেব, মানে ধার থেকে একটু এইভাবে একটু ছাড়িয়ে দেব। তো দেখুন হাতে এইভাবে উবুর করে দিলে তো পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পিছনটা, তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ভাপা পিঠেগুলো। তো দেখুন প্রত্যেকটা ভাপা পিঠে আমি এইভাবে তুলে নিয়েছি।
আর এবার আমি গরম গরম এই ক্ষীরটা ভাপা পিঠার উপর থেকে দিয়ে দেব। তবে কিন্তু এরকম গরম গরম অবস্থায় দিতে হবে, তবেই কিন্তু পিঠের মধ্যে এই ক্ষীরটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। তো দেখুন সম্পূর্ণ ভাপা পিঠার উপরে আর এই ক্ষীরটা আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। তো দেখুন এখনই কত সুন্দর দেখতে হয়েছে। আর আরো সৌন্দর্যের জন্য আমি এখানে একটু নিয়েছি পেস্তা আর চেরি, উপর থেকে সাজিয়ে দেব, এতে করে ভাপা পিঠাটা দেখতে আরো সুন্দর লাগবে। তো আপনাদের হাতের কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে সেই রকম ড্রাই ফ্রুট আপনারা দিতে পারেন, এতে করে পিঠেগুলো দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতেও তো বন্ধুরা দারুণ হবে। তো প্রত্যেকটা ভাপা পিঠের উপরে এইভাবে আমি একটু চেরি আর পেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিতে আজকের এই ক্ষীর ভাপা পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দারুণ লোভনীয় হয়েছে। আজকের এই ক্ষীর ভাপা পিঠেগুলো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। আর একটা পিঠে তো আপনাদেরকে কেটেও দেখাবো বন্ধুরা, ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে এই পিঠেগুলো। দেখুন বন্ধুরা ভিতর থেকেও পিঠেটা সুন্দর হয়েছে, একেবারে নরম আর তুলতুল করছে, দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। দেখেছেন তো বন্ধুরা আজকের এই ক্ষীর ভাপা পিঠাটা কতটা সুন্দর নরম আর তুলতুলে হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। অসাধারণ সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, দুর্দান্ত টেস্ট হয়েছে আর মুখে দিতে যেন মিলিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও আমার মতো করে এই ক্ষীর ভাপা পিঠাটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত হবে। আর এইরকম পিঠে বাড়িতে বানিয়ে দিলে বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে খুশি হয়ে যাবে। আর আজকের এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।